নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন স্থানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমী রেখা অবস্থান করছে, যার জন্য জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। ফলে আগামী 3 থেকে 4 দিনের জন্য অর্থাৎ পুজোর সময় দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে। তো কখন কখন বৃষ্টিপাত হতে পারে, কোন কোন দিনগুলিতে বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা নিয়ে কী আপডেট আসছে সেই আপডেটটি দেখব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তা দেখব। তো ভারতীয় মৌসুম বিভাগ অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ ও সংলগ্ন স্থানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। তার সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে ওভার সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দেখতে পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আরও একটি মৌসুমী রেখার অবস্থানের ফলে আগামী 3 থেকে 4 দিনের জন্য অর্থাৎ পুজোর সময় দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী কোন কোন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 7 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 7 তারিখ অর্থাৎ সোমবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে সোমবার অর্থাৎ 7 তারিখের পূর্বাভাসে। সতর্কবার্তায় কী বলা হয়েছে? তো 7 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 7 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায়। তো কখন কখন বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের আমি পরে দেখাচ্ছি। তারপর দেখে নেব 8 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 8 তারিখ মঙ্গলবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 8 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তারপর দেখে নেব 9 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 9 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 9 তারিখ অর্থাৎ বুধবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 10 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারে অর্থাৎ 10 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তারপর দেখে নেব 11 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 11 তারিখ শুক্রবারও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে 11 তারিখও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেখতে পাচ্ছেন 7 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে একদম শুক্রবার পর্যন্ত, তার মধ্যে পুজোর দিনগুলি পড়ছে অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তো কখন কখন সেই বৃষ্টিপাতটা হতে পারে সেটা আমরা এবার অনলাইন সিস্টেম থেকে দেখে নেব। তো আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। দেখতে পাচ্ছেন 7 তারিখ অর্থাৎ সোমবারে ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণের দিকে দক্ষিণ 24 পরগনার কিছু কিছু স্থানে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। নামখানা, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, হলদিবাড়ি, পাশাপাশি হিঙ্গলগঞ্জ, টাকি রয়েছে এদিকে, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, কিছুটা এদিকে দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়া, নাগরুখড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মোড়াগাছা, দেবগ্রাম, তার সঙ্গে রয়েছে নওদা, করিমপুর, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাগরদিঘি এই সমস্ত স্থান অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া থাকছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির কোথাও কোথাও সোমবার সকালের দিকে বা ভোরের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে মূলত দেখতে পাচ্ছেন মালদা আর দক্ষিণ দিনাজপুর জুড়েই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় মালদা, সুজাপুর, তার সঙ্গে ফারাক্কা, ধুলিয়ান, রতুয়া, শামসি, গাজল, আদিনা, হাবিবপুর, দৌলতপুর, গঙ্গারামপুর, পতিরাম, কুমারগঞ্জ, বালুরঘাট, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, খড়বা, তার সঙ্গে শামসি, রতুয়া,
হরিশ্চন্দ্রপুর, মূর্তিজাপুর, ধাসনা এই সমস্ত স্থানে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর আর মালদাতে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে এই দুটি জেলাতে সোমবার ভোর বা সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। কোচবিহার জেলাতেও দেখতে পাচ্ছেন দিনহাটা, তার সঙ্গে শীতলকুচি এই সমস্ত স্থানে তুফানগঞ্জ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর বা সকালের দিকে। আর এদিকে বাংলাদেশের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগ, রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, কিছুটা এদিকে ঢাকা থাকছে। আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর বা সকালের দিকে। খুলনা বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি, বরিশাল বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি, চট্টগ্রাম বিভাগের ওপরের দিকটা অর্থাৎ কুমিল্লা শহরের আশেপাশে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে, তার সঙ্গে রাজশাহী, রংপুর এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর বা সকালের দিকে বাংলাদেশের দিকে। তারপর আমরা সোমবার দুপুরের পরে চলে যাব। তো সোমবার দুপুরের পর বিশেষ করে দেখতে পাচ্ছেন বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে, দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি থাকছে, কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলি জুড়েই দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে। উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গের সবকটি জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। দক্ষিণবঙ্গে হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যের মধ্যে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে মূলত দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কিছুটা এদিকে রাজশাহী এই বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর অর্থাৎ বিকেল বা সন্ধ্যের দিকে। তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তো আগামী 24 ঘন্টায় মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে না। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টায়। তো পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখে ভোর বা সকালের দিকে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে না। কিছুটা এদিকে বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। কিন্তু বাংলাদেশের দিকে মধ্য বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। মঙ্গলবার দুপুরে পরে দেখতে পাচ্ছেন আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলি জুড়ে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর, বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও মঙ্গলবার দুপুরের পর বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখের বিকেল বা সন্ধ্যের দিকে। তারপর আমরা 9 তারিখের দিকে চলে যাব। তো 9 তারিখে বুধবার দিন দেখতে পাচ্ছেন আবারও ওই একই সময় অর্থাৎ বিকেল থেকে কিন্তু সন্ধ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে খুলনার, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে 9 তারিখ অর্থাৎ বুধবার বিকেল বা সন্ধ্যের দিকে। তারপর 10 তারিখে সেই একই সময়ে তো সকাল আর সন্ধ্যের দিকে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, কিন্তু দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে অর্থাৎ দুপুর থেকে কিন্তু সন্ধ্যের মধ্যে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই একই সময়ে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সেই একই সময় অর্থাৎ দুপুর থেকে কিন্তু সন্ধ্যের মধ্যে একই সময়ে পরবর্তী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও সেই একই সময় অর্থাৎ দুপুর থেকে কিন্তু সন্ধ্যের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে পরবর্তী দিনগুলিতে। তো 10 তারিখেও একই সময় বৃষ্টিপাত থাকছে। 11 তারিখেও কিন্তু আবারও সেই দুপুর থেকে কিন্তু সন্ধ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে আগামী 3 থেকে 4 দিন। তো দেখতে পাচ্ছেন একদম 7 তারিখ থেকে দেখতে পাচ্ছেন এদিকে 7 তারিখ অর্থাৎ সোমবার দিন, তারপর 8 তারিখ মঙ্গলবার দিন, 9 তারিখ বুধবার দিন, 10 তারিখ বৃহস্পতিবার দিন আর এদিকে 11 তারিখ শুক্রবার দিন এই দিনগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে ওই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে দক্ষিণ বাংলাদেশে সেই একই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে 11 তারিখ পর্যন্ত। তারপর 11 তারিখের পর থেকে অর্থাৎ 12 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমছে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমছে। 13 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাচ্ছে। তো 12 তারিখ 13 তারিখে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, কিন্তু 11 তারিখ পর্যন্ত অর্থাৎ 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তার মধ্যে কিন্তু পুজোর সময় পড়ছে অর্থাৎ 8 তারিখ দেখতে পাচ্ছেন এদিকে পঞ্চমী পড়ছে, 8 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। 9 তারিখ বুধবারে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তারপর 10 তারিখ বৃহস্পতিবারেও
অর্থাৎ সেদিন কিন্তু সপ্তমী পড়ছে, সেদিনকেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। তারপর 11 তারিখ অর্থাৎ শুক্রবার দিন, অষ্টমী নবমীর দিন, সেদিনকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি, বিশেষ করে দুপুর থেকে কিন্তু সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতটা থাকছে। তারপর সন্ধ্যের পর থেকে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ ঠাকুর দেখার সময় কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে। মূলত দুপুর থেকে কিন্তু বিকেল বা সন্ধ্যের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট, যে সামনের দিনগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও সেই একই আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।